আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁখি, ঢাকার নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকে আমার ছোট ভাইয়ের মেয়ে নতুন সদস্য ভাতিজির 5 মাস পূর্ণ হলো। তার জন্য কিছু আয়োজন করা হয়েছে। সবাই তাকে আজকে মিঠা ভাতের আয়োজন করা হয়েছে, যেহেতু আজকে 5 মাস পূর্ণ হলো। আবার আমাদের খালামুনি, তারপরে মামা, তারাও এখনও ওকে দেখতে আসেনি। তো তারাও আসবে একসাথে, সবাই মিলে একই সাথে মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানটা আর কি ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে আয়োজন করিয়েছি। সিম্পল কিছু রান্না বান্না আর বিকেলে ছিল যে মিঠা ভাত, হলো পায়েস রান্না করেছিলাম। আমি এখানে ছাদে রান্না করব, সব মিলিয়ে প্রায় 20-25 জন মানুষ হবে। আরও বড় খালামণি আসার কথা ছিল, কিন্তু তারা একটু সমস্যার কারণে আসতে পারবে না। এই জন্য মামা বাড়ির মানুষ সবাই এসেছে, তারপরে 2 খালামণি এসেছে, তারপর ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষ আসবে, আর আমরা এই নিয়ে আয়োজনটা ছিল এতজন মানুষের, আর আমাদের বাড়ির মানুষ। এদিকে মাকে বললাম যে মোটা ভাত, গরুর মাংস এগুলাই করব। মা বলল যে না, সবাই তো আর সবসময় আসে না, যেহেতু এই উপলক্ষে আসবে, তাই বিরিয়ানি রান্না করো। মা আবার অনেক অসুস্থ, মার তো পায়ে ব্যথা, সবাই জানেন, একেবারেই হাঁটতে পারে না। কি বলবো, দুঃখের কথা। মা বাবা যদি অসুস্থ থাকে তো মেয়েদের মন কিন্তু অন্যরকমই থাকে, কিছুই ভালো লাগে না। সংসার যতই করি না কেন, শ্বশুর বাড়িতে কিন্তু মনটা বাবা মার দিকেই পড়ে থাকে, কিছু করার নেই। বলেছি আমি যেদিন অনুষ্ঠান ওদিন আসবো সকাল সকাল, কিন্তু আমার মা বলল যে গ্যাস থাকে না বাড়িতে, গ্যাসের সংকটটা খুবই কম আমাদের এই জায়গায়, কিন্তু মাঝে মধ্যে বেশি রাত্রে হলে একটু পাওয়া যায়। বলল রাতেই আসতে, আমি রাতেই চলে এসে পড়েছিলাম। তারপরে অনেক কষ্ট করে সকালে নাস্তা টাস্তা করে রাতে আমি মাংসটা পাকিয়ে রেখেছি, যখন গ্যাস এসেছিল অনেক রাত্রে করে। তারপর সকালে নাস্তা টাস্তা করে ছাদে চলে আসলাম। ছাদে অনেক ইটকল, তারপরে ইটা বিছিয়ে আমি এখানে রান্নাটা করে নিলাম। তারপরে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেল। এখানে আমি প্রায় 7 কেজি মাংস, 4 কেজি পোলাওর চাল, 4 কেজি না সরি 5 কেজির মতো হবে, আমি এখানে দিয়ে রান্না করে নিয়েছি। দেখেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, একটু জানাবেন সবাই। আজকে ভাতিজির এই ছোট্ট আয়োজনের জন্য খুব একটু আনন্দ লাগছে। এটাই, সবাই যখন আসে বাড়ির মধ্যে, সব আত্মীয় স্বজন কোনো একটা অনুষ্ঠানে হোক কিংবা কোনো একটা ঘরোয়া আয়োজনে হোক, তখন কিন্তু খুবই ভালো লাগে। এই যে কষ্ট করে যে রান্নাটা করলাম, কি অবস্থা, ধোয়া, চুলাও জ্বলে না, একেবারেই খারাপ অবস্থা। আমি প্রথম ইটা দিয়ে আমি রান্নাটা করেছি প্রথম, এতগুলা চালের, খুবই হিমশিম খেয়ে গিয়েছি। 2 খালামুনি অনেক সাহায্য করেছে। ছাদের মধ্যে এসে আমাদের বাড়ির আশপাশটা একটু ভিডিও করে নিলাম। তারপর নিচে চলে আসলাম। দেখেন সব আত্মীয় স্বজন, খালামুনি, খালু, মামা সবাই একসাথে বসে রয়েছে। এখন অফ ক্যামেরায় সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছে। বিরিয়ানিটা খুবই কিন্তু মজার ছিল, একটু নরম হয়ে গিয়েছে, কিন্তু চাল যে ভাবটা থাকে ওরকম থাকেনি, কিন্তু একটু নরম হয়েছে। বাট বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে, খুবই মজার। আমার একটু পানির পরিমাণটা বেশি পড়ে গিয়েছিল, যেহেতু অনেক চাল আমি একটু করতে পারিনি, আন্দাজ করতে পারিনি। এই তো আমার ভাতিজি, ওর জন্য সবাই দোয়া করবেন। দেখেন আজকে মুখে প্রথম ভাত দিয়ে মুখটা কেমন করছে, মাশাল্লাহ। ওদিন অনেকটি ফিন্নি খেয়েছিল, সবাই একটু একটু করে দিচ্ছে আর ওকে খাওয়াচ্ছে। খুবই মজার একটা সময় ছিল, এই সময়টা কাটালাম সবাই একসাথে বসে। আমাদের ঘরটা খুবই ছোট, মানুষ বসে আছে খুবই গাদাগাদি করে, বসার কোনো জায়গাই নেই, এরকম অবস্থা। যাই হোক, কিন্তু অনেক আনন্দ, অনেক মজা হয়েছে। তারপরে মেয়ের নানি, আমার ভাতিজির নানি খেয়ে দিয়েছে, তারপরে এখানে আমার মামা খেয়ে দিয়েছে, তারপরে মেয়ের নানা
মানে আমার ভাতিজির নানা, ও খেয়ে দিয়েছে। মানে সবাই একটু একটু করে খেয়ে দিচ্ছে। এটা আমার খালু, পিছনেরটা আমার মামা, আর যে কোলে নিয়ে নিয়েছে এটা আমার ছোটো খালামণি। এখন এই তো আমি দিচ্ছি। সবাই বলছে যে ফুপু দিবে, ফুপু দিবে, মানে খাইয়ে দিলাম। দেখেন খাওয়া দাওয়ার পরে মানে ও একটু একটু করে দিচ্ছে আর সবাই মুখে তাকিয়ে আছে। ও শুধু আমার খালামণির মুখের দিকেই তাকিয়ে আছে, আর সবার একটু একটু করে সেমাইও খাচ্ছে একটু মিটি করে। যাই হোক, আমার ভিডিওটা আজকে খুব ছোট করে রেখে দিয়েছি, সবাই স্কিপ না করে একটু দেখে নেবেন। যারা এখনও একটা ভিডিওতে লাইক দেননি অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আমার আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, সবাই হাততালি দিচ্ছে, অনেক আনন্দ করছে। আর আমার ভাতিজি তো মানে মুখের দিকে তাকিয়ে আছে, দেখেন কিভাবে তাকিয়ে আছে। ওর জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা খুবই ছোট করে রেখে দিলাম আমি, আর বেশি বাড়াবো না, একটু একটু করে সোলো করে রেখেছি, কারণ ভিডিওটা খুবই ছোট। যাই হোক, কিছু মনে করবেন না। রাত বাজে 2:30, আমি তখন ভয়েস দিচ্ছি। প্লিজ সবাই আমার ভিডিওর পাশে থাকবেন। আর অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই বলেন যে সাবস্ক্রাইব করে দিয়েছি। এটা না করে আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ, অবশ্যই করে দিবেন। আর না করলে কোনো আফসোস নেই, কোনো ক্ষতিও নেই, না করলে কোনো মন খারাপের কিছু নেই। যাই হোক, কারো মনে কষ্ট দিয়ে আমি কারো কোনো কথা বলিনি। এটা যার যার রুচি, যার যার পছন্দ মতো করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য আগমন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।